আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। বাচ্চাদেরকে নিয়ে ছাদে আসলাম, ওয়েদারটা দেখলাম ভালোই ছিল, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। বৃষ্টি দেখার কারণে আমি ওদেরকে নিয়ে একপাশে দাঁড়িয়ে আছি, বলছে এখন তোমরা ওদিকে যাইও না, কিন্তু আয়ান আইমান একটু আমার কথা শুনতেছে না। ওই যে দেখেন দোনোর ভাই একসাথে হয়ে কি দুষ্টামি করতেছে। বড়টা দেখা এখন ছোটটাও বৃষ্টিতে যাচ্ছে আবার যাবে না, এটা চিন্তা একবার এক পা দিচ্ছে তো আরেক পা দিচ্ছে না, আমার ভয়ে আর কি। বললাম তোমাদের ঠান্ডা লেগে যাবে, চলে আসো। পরে দুটোটা চলে আসছে, আসার পরে ওদেরকে ওর আপুর কাছে দাঁড় করিয়ে দিয়ে আমরা এখানে আমাদের শশাগুলা বড় হয়েছে ওইখান থেকে কিছু শশা নিচ্ছি। মাশাল্লাহ আমাদের কাছে ভালোই শশা ধরছে, আলহামদুলিল্লাহ। আসলে আমরা অনেকগুলা খাইছি, এখনো আরো অনেকগুলা আছে। এই যে দেখেন একটা শশা কোথায় লুকিয়ে আছে, তারপর তাকে লুকানো থেকে আমার দেবরে বাইর করছে। আমরা বেশি কিনি নাই, 3টা শশা নিয়েছি, যেহেতু মানুষ এখন আমরা অল্প আছি, 3টায় অনেক, শুধু শুধু এতগুলা নিয়ে কি করব। তারপরে এই পাশে আমাদের কিছু কলমি শাক আছে, ওই দিনও নিয়ে পিঠা বানাইছি, এখন এগুলা নিচ্ছি। কিছু কলমি শাক নিব ভাজি করার জন্য। তারপরে এই পাশে আসে দেখি কিছু বেগুন, বেগুন কিছু বড় হয়েছে, তাই এখান থেকে কয়েকটা বেগুনও নিব, দেখতেছি কি কি আর আছে। তারপরে গাছে মাশাল্লাহ অনেকগুলা মরিচ ধরছে, মরিচগুলো বড় হয়ে গেছে, এগুলো নিতেছি আমি। আয়ান বলতেছে আম্মু তোমার সাথে আমিও নিব। পরে ওই যে আরেকটা গাছে আমি গেলাম, মাশাল্লাহ ওই গাছটা তো অনেক মরিচ আছে দেখতেছি। তারপর আমিও নিচ্ছি, আয়ান আমার সাথে নিচ্ছে, বলতেছে আম্মু কই আমার দেখাও। যেহেতু পাতার কালার আর মরিচের কালার একই, আয়ান বুঝতেছে না। পরে আমি আয়ানকে দেখাই দিলাম যে বাবা এগুলা দেখো। তারপর এখান থেকে আমরা মরিচ মাশাল্লাহ অনেক মরিচ নিছি। তারপর ওই শসা খাওয়ার জন্য আমরা চলে আসছি, এখানে মরিচ টরিচ সব কিছু নিয়ে আসছি। ছাদে বসে আমরা সবাই শসা খাবো, আমি, আমার দেবর, আমার 2 ছেলে, আমার মেয়ে, আমরা সবাই উঠছি। আমার দেবর শসাটা ছিলতেছে, পরে উনি একটা ডিজাইন দিয়ে শসাটা ছুরি দিয়ে কাটছে। কাটার পরে আমরা বলতেছে এই যে দেখেন কেমন হয়েছে। আমি বলছে অনেক সুন্দর হয়েছে। ওই পাশ দিয়ে আয়ান ছিল, আয়ানের দিকে চলে আসছে। আসলে শসাটার সাথে আমাদের পিছনের ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আমার দেবরের উপর থেকে মরিচের গুঁড়া লবণ ছিটিয়ে দিচ্ছে, বলতেছে অনেক সুন্দর লাগবে। আসলে ভিউর সাথে আমি দেখতেছি কেমন লাগে। দেখতে দেখতে শসা অর্ধেক কিন্তু পড়ে গেছে নিচে। সবাই মিলে একসাথে শসা খাওয়ার পরে ওইদিকে যে বেগুনগুলা দেখছিলাম নেওয়ার জন্য আসছে, আয়ান বলতেছে আম্মু এদিকে দাও, আমি তোমার বেগুনগুলা কাটি দিই। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে কাটো, ধরো। ওকে কেচি দিলাম, বলতেছি তুমি পারবা? বলতেছে হ্যাঁ আম্মু আমি পারবো, আমাকে দাও। পরে আচ্ছা ছোট মানুষ ও বলছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে সাবধানে কাটো। তারপরে ও কাটতেছে, আমি ওইখান থেকে নিচে চলে আসবো ওদেরকে নিয়ে। আজকে বাসায় সবার জন্য সিঙ্গারা বানাবো। আয়ান অনেকদিন বলতেছে আম্মু সিঙ্গারা খাবো, সিঙ্গারা করো। এখানে আমি আটা নিলাম, লবণ দিলাম, কালো জিরা দিয়ে ডোটা করে আমি করে রাখবো। তারপরে তেল দিয়ে দিব, তেলটা একটু বেশিই দিব, দেওয়ার পরে ভালো করে মেখে নিতে হবে। তেলগুলা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে এগুলা মুথে নিচ্ছি, যেন এগুলা যতক্ষণ পর্যন্ত এগুলা দলা ফাঁকে ততক্ষণ পর্যন্ত আমি এগুলা ভালো করে মুথে নিচ্ছি। যে মুথে নিতে নিতে এক পর্যায়ে এটা যে এভাবে দলা করলে দলা হয়ে যাবে, পর্যায়ে আমি এখানে নর্মাল পানি দিয়ে দিব। ওই পাশে ওর আব্বু ফোন দিছে, ওনার সাথে কথা বলতেছি আর আমি ডোটা করতেছি। এটা আমি ভালো করে মুথে নিয়ে এই যে মোথা শেষ, এটা আমি এক পাশে রেখে দিব। তারপরে ওদিকে যায় দেখতেছি আইমান কি করতেছে। দেখতেছি ও একটা গাড়ি নিয়ে দুষ্টামি করতেছে, তো ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। বলার পরে আবার ওই যে যে কলমি শাকগুলো আনছি এগুলা ভাজি করার জন্য সব রেডি করছি। ফ্রাই প্যান বসায়, ফ্রাই প্যানের ভিতরে আমি তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে এখানে কিছু রসুন কুচি করে নিলাম, রসুনগুলা দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে আমি শাক দিয়ে দিব, শাকগুলা আগে কেটে বেছে রেখে আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি। কলমি শাকটা কিন্তু খেতে আসলে ভালোই লাগে, শাক ভাজি করলেও ভালো লাগে, আবার রান্না করলেও ভালো লাগে ডাল দিয়ে। আসলে ভাজি করলে শাকের ভিতরে আমার কাছে মনে হয় কলমি শাকটাই ভালো লাগে, আর অন্যান্য শাকগুলো আমার কাছে রান্না করলে ভালো লাগে। কলমি শাকগুলো অনেক সফট হয়ে যায়। তো আমি এখানে ভাজি করতেছি, অন্য পাশে শুকনো মরিচটাও টেলে নিলাম, এখানে শুকনো মরিচটা আমি গুঁড়া করে নিলাম। আমার ভাজিটা কিন্তু হয়ে আসছে, শাক কিন্তু অল্প একটু হয়ে গেছে। অনেকগুলা শাক কাটা বাছার পরে অল্প একটু হয়ে যায়। এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিব, দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে হয়ে যাবে। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। করার পরে এই যে সিঙ্গারার জন্য আমি আলুগুলা কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে পানি দিয়ে এগুলা সিদ্ধ বসিয়ে দিব। আমার কাছে আলুগুলা সিদ্ধ করলে মনে হয় যে তেলের উপরে ভাজি করলে ওটা অতি তাড়াতাড়ি আমার কাছে কেন জানি মনে হয় হয়ে যায়। এখানে আমি তেল বসিয়ে দিয়ে ওই পাশ দিয়ে দেখতেছি যে আলুগুলা হয়েছে কিনা সিদ্ধ, দেখছি যে হ্যাঁ হয়ে গেছে। আর এ পাশে তেলটাও আমার গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
পেঁয়াজ কুচি দেওয়ার পরে এগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এগুলা একটু কালার হওয়া পর্যন্ত এগুলো ভালো করে নেড়ে নিব। এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলা আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তারপরে এখানে কিছু কুচি করে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটু পানি দিলাম, যেহেতু মশলা দেব এখন। মশলাটা যেন না পুড়ে যায়। এখানে আমার যে বাসায় করা আমি যে জিরা গরম মশলা সব কিছু একসাথে করছি ওইগুলা দিলাম। 1 টেবিল চামচ দিলাম ওই মশলাটা। তারপরে মরিচ গুঁড়া দিলাম, লবণ দিলাম, সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ। তারপরে এখানে আর একটা গরম মশলা ছিল ওইটাও দিলাম। এখানে যে সিদ্ধ করা আলুগুলা ছিল আলুগুলো দিয়ে দিলাম। এগুলা না মানে ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু এগুলা সিদ্ধ করা আমার হতে এত বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে এগুলা হয়ে যাবে। ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তারপরে একটু হয়ে আসলো, এখানে আমি আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। যেহেতু এগুলা আমার অলমোস্ট হয়ে আসছে, আমি এখানে আরো কিছু আমি এখানে কাঁচামরিচও দিয়ে দিব। কাঁচামরিচগুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলে আমার এগুলো হয়ে যাবে। এই যে আমি এগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এই যে আমার এগুলো হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এগুলো ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিব। পাশে যে ডোটা আমি করে রাখছি এগুলো আমি ভালো করে আবার মতে নিচ্ছি। এখানে আমার আরও কিছু আটা লাগছে, আটা দিয়ে আমি এগুলো একটু শক্ত করে নিলাম। তারপরে এই যে সিঙ্গারা যেভাবে শেপ দেয় আমি তো পারি না এত ভালোভাবে, যেভাবে পারছি আর কি ওইভাবে করলাম। আমার কিন্তু আসলে পারফেক্টলি হয় নাই, তারপরও যাক যেভাবে পারছি এভাবে করছি এই আর কি করে নিচ্ছি এগুলা। তারপরে এগুলা ভাজি করার জন্য আমি ওই পাশে নিয়ে যাব। এই যে আমার এগুলা এরকম হয়েছে, শেপটা আসলে অত ভালো হয় নাই, অনেকভাবে ট্রাই করলাম ভালোই হচ্ছিল না। যাক কি আর করা, মনকে সান্ত্বনা দিয়ে দিলাম যে যা হয়েছে আলহামদুলিল্লাহ, খেতে ভালো হলে হইলো আর কি। তারপরে আমি তেলটা বসিয়ে দিলাম চুলাতে। আসলে ভাজা পোড়াগুলা খাইতে কিন্তু অনেক তেল লাগে, আসলে এখানে অনেকখানি তেল দেওয়া লাগছে। দেওয়ার পরে তেলটা গরম হলে আমি এখানে যে সিঙ্গারাগুলা রাখছি ওইগুলা দিয়ে দিব। তেলটা আহামরি আমি গরম করে নাই, হালকা একটু গরম হয়েছে ওইটাতে আমি দিয়ে দিলাম। তারপরে এগুলা করতে করতে আমি আয়ানকে বলতেছি আমার পায়ে ব্যথা করতেছে। এই যে দেখেন আমার বোকা ছেলে একদম বসে মেঝেতে বসে আমার পা টিপতেছে, বলতেছে আম্মু তুমি এখানে বসো, আমি তোমার পাটা ইয়ে করে দিয়ে আঙ্গুলগুলা টানে দিই, তোমার ব্যথা কমে যাবে। তারপরে ওরা কোনোভাবে উঠানো যাচ্ছে না। অনেকক্ষণ পরে আইমান আসার পরে বলতেছে দাদা চলো আমরা নামাজ পড়বো নামাজ পড়বো, এগুলা বলে আয়ানকে নিয়ে যাচ্ছে। আর আয়ান বলতেছে আমি তো মাদ্রাসায় যাব এখন। এগুলা বলতে বলতে এই পাশে আমার সিঙ্গারাগুলা কিন্তু হয়ে গেছে। আসলে কালারটা কিন্তু সুন্দরে আসছিল, আমার ক্যামেরাতে কেন জানি অন্যরকম আসছে বুঝলাম না। তারপরে এগুলো আমি সবগুলো এক এক ভাজি করে নিলাম। নেওয়ার পরে আজকে আয়ানের হুজুরের জন্য কিছু সিঙ্গারা দিব, তো ওগুলো আবার ঠান্ডা করে নিতে হবে, একটু ঠান্ডা করে তো বক্সে ভরতে হবে। এখানে মাগরিবের আজানও দিয়ে দিছে, অন্ধকার হয়ে আসতেছে, আমি তাড়াতাড়ি করতেছি। আয়ানকে এখনো মাদ্রাসায় পাঠাই নাই আজকে। এখন দিনটাও ছোট হয়ে আসছে, অনেকটাই ছোট হয়ে গেছে। আগে কিন্তু দিনটা অনেক বড় ছিল, তাই এখন সময়ের সাথে আসলে সব কিছু হয় না। তারপরে যে আমি এখানে সিঙ্গারাগুলো একটু ঠান্ডা হয়েছে, হওয়ার পরে আমি হুজুরের জন্য কিছু সিঙ্গারা বক্সে ভরে নিচ্ছি। আয়ানকে বলতেছি বাবা তুমিও খেয়ে নাও। আয়ান তো হাসতেছে, বলতেছে আমি খাবো না, আমাকে টিফিন দিয়ে দাও। আমি বলছি না তুমি খেয়ে যাও বাবা, 2টা খাও আর 2টা নিয়ে যাইও। ও বলতেছে না আমারে দিয়ে দাও। পরে আর কি করব, ওরা অনেক বুঝাইতেছি যে বাবা বসো একটা সবার সাথে বসে খাও। আইমান ওর বাবার সাথে কথা বলতেছে, আমরা দিবে না। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।